আমার জীবনে দেখি নাই সোনার মানুষ হয়, আমি দেখেছি সোনার অলংকার হয়। সোনার তো মানুষ হয়। ঠিকই দেখিলাম সোনার মতো তো বলছি, দেখ কত সুন্দর মানুষটাকে তুই সোনার সঙ্গে তুলনা করছিস। তুই জানিস সোনার মধ্যে কত অহংকার, সোনার মধ্যে কত দম্ভ, কতই অভিমান। কেন রে? সোনা যদি আগুনে দিস, সোনা তো আগুনে দিলে গলে যান। সোনাকে যদি আগুনে দেওয়া হয়, সেটা যদি আগুনে দেয়, সেটা গলে গলে আলাদা হয়ে যায়। সোনা আলাদা, ধরন আলাদা হয়ে, তার মানে খাদ বস্তুটা তার আলাদা হয়ে যায়। আগুনে দিলে সোনার মধ্যে খাদ আলাদা হয়ে যায়। সোনায় আগুনে দিলে গলে যায়, কিন্তু যে মানুষটার কথা বলেছিস সে কি আগুনে দিলে গলে রে? সে কি কোনোদিন গলে যায়? অপর মরমী বলছে, মরমী রে তুই জানিস না সোনা গলিবারও সময় লাগে। সোনা গলতে সময় লাগে, লাগে না? কিন্তু মানুষটার গলিতে কোনোদিন সময় লাগে না। কেন রে? মানুষ বলতে সময় লাগে না? কোন ভক্ত একবার অনুরাগের ঘরে বসে যদি অনন্য ভক্তির চিত্তে একেবারে দেহ মন প্রাণে জীবন যৌবন যদি একবার তার চরণে আর মনে পড়ে দেয়, যদি তার চরণে আরে মনে করে দিয়ে বলে, প্রভু হে আমার যাহা কিছু দিয়েছ আমি তোমার ওই চরণে সবই কিছু অর্পণ করে দিলাম। তুমি আমার হও বা না হও তাতে তো কোনো আমার দুঃখ না। আজকের পরে থেকে আমি তোমার ওই চরণে চিরজনমের মতো দাস হয়ে গেলাম। ভগবান আমার কথা দিয়েছিলেন। কি কথা দিয়েছিলেন? নারদীয় পুরাণে বলেছে, না হং তৃষ্টামি বৈকুণ্ঠে যুগে হৃদয়ে নচ ভক্ত যত্র গায়ত্রী তত্র তৃষ্ণতে নারদ। আমি গোলকে থাকিব না রে নারদ, বৈকুণ্ঠে থাকিব না। কোন যোগীমণি ঋষিদের হৃদয়ে মাঝেও থাকবো না। যদি কোনো ভক্ত একবার আমায় অনন্য ভক্তির চিত্তে আমাকে একবারে ডাকে, আমি সেই ভক্তের সামনে গিয়ে দাঁড়াইয়া ওই ভক্তকে আমার স্থান ছড়নে আমি পক্ষে জড়াইয়ে ধরে আমার তাপিত পরাণ শীতল করি
প্রভু আমার দাঁড়াইয়া ডাকে আই আই ভক্ত বলে আমার পক্ষে ভক্তই আমার পক্ষে আমার পক্ষে রে ওরে কাপিত
আমি বলছি ও মনমি, যদি একেবারে প্রভু ওই ভক্তের চরণ পরশ পাই, তবে তার দশা কেমন হয়ে যায় জানিস জানিস?